হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমি আজকে বানাবো চিকেন পাকোড়া। তো আমি এখানে যে মুরগির বুকের সলিড মাংসটা থাকে সেটা নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। আমি পাকোড়াটা যেরকম সাইজের বানাবো সেভাবে। এখানে আমি ইউজ করেছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। এবার আমি এখানে একটি লেবু নিয়েছি, এক পিস লেবু ভালো মতো চিপে এটার সঙ্গে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে আমি এখন সবগুলো একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। এবার আমি এখানে ব্যবহার করলাম কর্নফ্লাওয়ার, 2 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে অনেক মুচমুচে আর টেস্টি হয়, অনেক ক্রিস্পি হয় খেতে। এজন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এটা আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। তারপর আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ ময়দার আটা নিয়েছি। এটার মধ্যে সামান্য লবণ ও সামান্য মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আমার ময়দার ব্যাটারটা রেডি। এবার আমি এটার মধ্যে যে মাংসগুলা রেখেছিলাম ওইগুলাকে এই পাশ ওই পাশ করে ভালো মতো ময়দাগুলা লাগিয়ে নিচ্ছি। এটাকে একটু পানির মধ্যে দিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে এটাকে এই পাশ ওই পাশ আবারও চেপে চেপে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এবার আমি এভাবে সবগুলাকে একসঙ্গে করে নেব। এই যে দেখুন, এভাবে আমি সবগুলো একসঙ্গে রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাব চুলোয়। দেখুন গাইস, এবার আমি চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে কিছু তেল দিয়ে হালকা গরম করে এখন আমি 3-4টা করে দিয়ে এ পাশ ওই পাশ করে ভালো মতো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে দেখুন, আমার এক পাশ হচ্ছে, এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ আবার উল্টিয়ে দেব। দেখুন গাইস, এবার আমি এ পাশ ওই পাশ করে ভালো মতো সবগুলোকে ভেজে নেব। দেখুন আমার পাকোড়াগুলো কি ক্রিস্পি আর টেস্টি হয়েছে। এভাবে আমি সবগুলো একসঙ্গে তৈরি করে নেব। এটা অবশ্যই সময় নিয়ে একটু আস্তে আস্তে ভাজবেন লো হিটে, তাহলে এটা বেশি ক্রিস্পি ও মুচমুচে হবে। এবার দেখুন আমার পাকোড়ার ফাইনাল লুক। কি যে দারুণ আর টেস্টি হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে কি টেস্টি হয়েছে। অনেক অনেক মজা হয়েছে গাইস। আর গাইস, পাকোড়ার সঙ্গে একটু টমেটো সস না হলে জমে। দেখুন আমি এটা বাসায় টমেটো সস তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। প্লিজ গাইজ, একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ।